তু এইটা কোনো খাবার হলো? হ্যাঁ, ছে 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 ছে। পোলাওটা আনো, পোলাও। কি সব পাচক এনেছো মন্ত্রী? হ্যাঁ, বিদে করো, বিদে করো। আজ্ঞে মহারাজ, এ তো নতুন পাচক ঠাকুর। না না না, এর দ্বারাও হবে না, কোনো খাবার মুখে দেওয়া যায় না। সারাক্ষণ মুখ চললে পেটও ভর্তি থাকে, ভরা পেটে কোন খাবারই বা ভালো লাগে? মন্ত্রী, ওই রাজ্যে আর রাজ্যের বাইরে ঘোষণা করে দাও তো, যে মেয়ের হাতের রান্না খেয়ে আমার সবচেয়ে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব। যথা আজ্ঞা মহারাজ। শুনুন শুনুন শুনুন, মহারাজ জানিয়েছেন যে মেয়ের হাতের রান্না মহারাজের ভালো লাগবে সেই মেয়েকেই মহারাজ বিবাহ করবেন। শুনুন শুনুন শুনুন। কি রে, জানা সবজিগুলো কেটে ফেল না। উফ মা, দেখছো না শীতের রোদ পোহাচ্ছে। দেখ জবা, বিয়ের পর তো শ্বশুর বাড়ি যেতে হবে, সেখানে না পাবি কোনো দাস দাসী, না পাবি তোর মাকে। এমন কুড়েমি করে পা নাচিয়ে নাচিয়ে কাটাতে পারবি না কিন্তু সেখানে। মা, আমি রাজরানী হব। ওই যে শুনলে না, রাজা বিয়ে করবে। রাজরানী হবে? ছেঁড়া কাঁথায় শুয়ে রাজরানী হওয়ার স্বপ্ন দেখছেন উনি। রাজবাড়িতে যাওয়ার জন্য শাড়ি তৈরি রেখো। আসুন আসুন রাজকুমারী অনন্যা, আসুন রাজকুমারী রাজশ্রী, আসুন আসুন। এর থেকে আমার পাচক ভালো শুক্তো রাঁধে। এই এটা কোপ্তা না কাঁচকলার ঘ্যাঁট? চলবে না চলবে না। এহে, এই মাছটা তো ঠিকঠাক ভাজাই হয়নি, কাঁচা কাঁচা। না 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 মন্ত্রী। রাজামশাই, আমার বানানো স্বর্ণকমলের মধু দিয়ে তৈরি এই পায়েসটা খেয়ে দেখুন তো। এর চেয়ে আমাদের কালীগাইয়ে শুধু দুধ অনেক ভালো খেতে। না না না, হলো না, পেলাম না। মুশকিল হলো, এখন কি করণীয়? নিশ্চয়ই রাজা আগে থেকে রানী ঠিক করেই রেখেছেন, শুধু শুধু আমাদের হেনস্থা করার জন্য ডেকেছেন, এই আর কি। ঠিক ঠিক, ফিরে চলো তো সবাই, সবাই ফিরে চলো। যা, সব রাজকন্যারাই যে ফিরে গেলেন, এখন কি হবে? হ্যাঁ রে, শুনেছিস রাজার নাকি কোনো রান্নাই পছন্দ হচ্ছে না। আচ্ছা, অমৃত নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে লড়াই বেঁধেছিল শুনেছি। সেই অমৃত যদি খাওয়ানো যায় রাজাকে, কিন্তু জিনিসটা কি? মা, অমৃত কি গো? এই কদবেল মাখাটা যেন অমৃত। কি ওটা? আগে অমৃত খেয়ে দেখুন না, যদি ভালো লাগে। পুরো টক টক, মুখটা একেবারে টকে গেল। মাস্টারমশাই, বলছি যে মাস্টারমশাই, কোন খাবারকে অমৃত বলে বলুন তো? মায়ের হাতের রান্না হলো অমৃত। মহা বিপদ হলো, কারোর হাতের রান্নাই তো মহারাজের পছন্দ হচ্ছে না। মন্ত্রী মশাই, কে কি চাই? আমাদের মহারাজ তার মায়ের হাতের কোন রান্না পছন্দ করেন?
সে তো মহারাজ তার মায়ের হাতের পিঠে খেতে খুব ভালোবাসেন, কিন্তু তুমি রাঁধলে তো হবে না বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, সে জানি, তাও জানতে চাইলাম আর কি। চলি। যাক, রাজা মশাইকে খাওয়াবি বলে অন্তত কিছু কাজ তো করলি। দেখো না মা, এবার পিঠে খাইয়ে রাজামশাইয়ের মন জয় করে নেব আমি। বাহ 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 বাহ, পিঠে! ছোটবেলায় আমার মা দারুণ পিঠে বানাতো। না, এটা স্বাদ সেরকম হয়নি। হায় হায়, এটাও হলো না। তাহলে এই শোনো মন্ত্রী, আগামী পূর্ণিমার মধ্যে ভাবি রানী না পাওয়া গেলে আমি আর বিয়ে করব না। হ্যাঁ, তার মানে হাতে আর 2 দিন। যা করার এর মধ্যেই করতে হবে। কিরে হরি, পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, পাঠশালায় তো কত করেছি, তুই কিচ্ছু চিন্তা করিস না। বেশ বেশ, আমি চলি তাহলে। মহারাজ, আমি তোমার সমস্যার কথা শুনে এখানে এলাম। আমার নির্দেশ মতো চললে তুমি যা চাইছো তাই পাবে। বেশ, আমি রাজি। আগামী 2 দিন তুমি নির্জলা উপোস করবে। হ্যাঁ, নির্জলা? আচ্ছা বেশ, এতে যদি সত্যি সত্যি ফল পাই তবে এইটুকু কষ্ট করতে আমি রাজি আছি। পূর্ণিমা অবধি তুমি এই প্রাসাদে আমার নজরের সামনেই থাকবে। যথা আজ্ঞা বাবা। উফ, কি খিদে, কি খিদে! না না না, এ পারা যাচ্ছে না, একটু জল খেতেই হবে। দেখি। তোমাকে বারণ করেছিলাম। মানে ক্ষমা করবেন বাবা, বড্ড তেষ্টা পেয়ে গিয়েছিল। যাও বৎস, হাঁটতে হাঁটতে রাজ্যের প্রজাদের খবর নিয়ে এসো। হ্যাঁ, একে খিদে, তার উপরে আবার হাঁটা। যাও। ও বুড়িমা, শাক দিয়ে কি করবে গো? আর কি, 2টো ভাতও খেতে হবে, তাই এই শাক নিয়ে সেদ্ধ করে নেব। মা গো, 2 দিন কিছু খাইনি মা, কিছু খেতে দাও মা। পানি ফল নাও গো, মাত্র 1 আনা, মাত্র 1 আনা। পানি ফল নাও গো, মাত্র 1 আনা, 1 আনা। মাত্র 1 আনা দাম, অথচ কেউ কিনছে না বাচ্চাটার কাছে। কি যে হবে, বাজার যা আগুন, তাতে এবারে না খেয়ে মরতে হবে গো। ধানের ফলনও খুব খারাপ। পরিবারের মুখে যে কি তুলে দেব কে জানে। প্রজারা ভালো নেই, কেউ ভালো নেই। হ্যাঁ, খুব খিদে, তেষ্টা, জল, খাবার। ওই যে দেখছো তাল গাছ, ওটা পেরিয়ে মাঠে শেষ প্রান্তে এগিয়ে যাও। ওখানে গেলেই তোমার ইচ্ছা পূর্ণ হবে। হবে, হবে, সত্যি হবে। এর চেয়ে ভালো খাবার পৃথিবীতে নেই। আহা, এ হলো অমৃত। কি তৃপ্তি! তুমি সেরা খাবার খাওয়ালে আমাকে, সেরা খাবার। তুমি আমার রানী হবে। আমি কিন্তু কিছুই রাঁধিনি, বাসি ভাত, জল, পেঁয়াজ আর লঙ্কা খেয়েছেন আপনি, যাকে বলে পান্তা। খিদের পেটে পান্তাকে চাঁদের মতোই লাগে। কি নাম তোমার? জবা। আমি যেমনটি বলেছিলাম, হরি ঠিক তেমনটিই করেছে। মানে কে হরি? এ কি তোমরা? হ্যাঁ মহারাজ, ওই সাধু আমারই বন্ধু হরি।
ওকে আমি এই অভিনয় করতে বলেছিলাম। বাপ রে, তোমার তো খুব বুদ্ধি। তুমি এই রাজ্যের যোগ্য রানী হবে। কিন্তু আমার দুটো শর্ত আছে। কি শর্ত? এক, হরিকে রাজকার্যে নিযুক্ত করতে হবে, আর দুই, যত রাজকন্যারা কষ্ট করে রেঁধে খাইয়ে ফিরে গেছে প্রত্যেকের কাছে একটি করে মার্জনা পত্র এবং উপহার যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। মহারাজ, আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য যা করতে হলো তার জন্য আমায় ক্ষমা করবেন। না না না, এমন করে বলো না। জানো মন্ত্রী, আমি বুঝলাম খিদের পেটে সব খাবারই অমৃত। তাই আজ থেকে আমার রাজ্যে কেউ যেন না খেয়ে থাকে তার ব্যবস্থাও আমিই করব। তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করবে তো? যথাজ্ঞা মহারাজ।